হ্যালো ভাই, আপনার পাঠকেরও অ্যানিমেটেড শারীরিক বাল্ব প্রস্তুত করা উচিত। যদি আপনি আমাদের ভিডিওগুলি পছন্দ করেন তবে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সেরা ভিডিও রিলিজ বেল আইকনটি রাখতে ভুলে যান। ভেরোনিকা, দ্য ট্রু স্টোরি। এই পৃথিবীতে অনেক রহস্য রয়েছে এবং মানুষ তাদের জীবনের বেশিরভাগ সময় এই রহস্যগুলি বুঝতে ব্যয় করে। এমনই একটি রহস্য হল, মৃত্যুর পর আমাদের দেশের মানুষ কোথায় যায়। অন্য কোন জগতে কি বলা হয়েছে যে একজন মানুষ চাইলেই মৃত মানুষের সাথে কথা বলতে পারে? তারাও কি তাদের পৃথিবী থেকে এই পৃথিবীতে ডাকতে পারে? কিন্তু যদি আমাদের জায়গায় কিছু পৈশাচিক শক্তি, কিছু অশুভ শক্তি আমাদের সাথে যোগ দেয়? একই রকম কিছু স্টেফানির গল্প, যার উপরে সত্য গল্প। ভেরোনিকা নামে একটি হরর ফিল্মও তৈরি হয়েছে। আসুন শুনে নেওয়া যাক সেই গল্পটা কি নিয়ে। স্পেনের রাজধানী মাদ্রিদে বাবা মায়ের সঙ্গে থাকতেন স্টেফানি। সে তার বাবা মায়ের একমাত্র মেয়ে ছিল, তাই তারা তাকে খুব ভালোবাসত। তবে স্টেফানির বাবা মা দুজনেই চাকরি করতেন। মাঝে মাঝে অনেক রাত পর্যন্ত দেরি হয়ে যেত। এ কারণে স্টেফানির দেখাশোনা করতে বোন পমলার সাহায্য নিতেন তিনি। বোন পামেলা ছোটবেলা থেকে স্টেফানিকে চিনতেন এবং স্টেফানির মনও ছিল সিস্টার পামেলার সঙ্গে। তাই স্টেফানির বাবা মা তাকে নির্বিঘ্নে সিস্টার পামেলার কাছে রেখে যেতেন। স্টেফানির সবচেয়ে কাছের বন্ধুর নাম ছিল অ্যাঞ্জেলা। এর কিছুদিন আগে অ্যাঞ্জেলার খুব ভালো বন্ধু মাইকেল সড়ক দুর্ঘটনায় মারা যান। তার মৃত্যুর পর চুপচাপ জীবনযাপন করেন অ্যাঞ্জেলা। স্টেফানি একবার অ্যাঞ্জেলা কমনকে প্রলুব্ধ করার জন্য তাকে তার বাড়িতে রাতে থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছিল। সেদিন স্টেফানির বাবা মাকে অনেক রাত পর্যন্ত অফিসে থাকতে হয়েছিল, তাই তারা রাতে সিস্টার তামিলারকে বাচ্চাদের কাছে পাঠিয়েছিলেন। এখন স্টেফানি আর অ্যাঞ্জেলা ঘরে গল্প করছিল, আর সিস্টার পামেলা বাড়ির বাগানে ইয়ারফোন নিয়ে জেগে উঠছিল। স্টেফানি অ্যাঞ্জেলার সঙ্গে কথা বলার চেষ্টা করছিল, কিন্তু অ্যাঞ্জেলা তেমন কিছু বললেন না। তারপর সিস্টার পামেলা ঘর থেকে বেরিয়ে যেতেই সঙ্গে সঙ্গে অ্যাঞ্জেলার চোখ চকচক করে উঠল। তিনি স্টেফানিকে বলেছিলেন যে এই রাতটি তার জন্য খুব বিশেষ ছিল, কারণ তিনি সেই রাতে তার সাথে কথা বলতে যাচ্ছিলেন। স্টেফানি কিছুটা বিভ্রান্ত হয়ে পড়ে এবং এই বিভ্রান্তির মধ্যে স্টেফানি অ্যাঞ্জেলাকে জিজ্ঞাসা করে যে সে কি কথা বলতে বলছে। এমন সময় অ্যাঞ্জেলা তার ব্যাগ থেকে একটা কাঠের বোর্ড বের করে টেবিলের ওপর রাখল। স্টেফানিকে বলল, মাইকেল। স্টেফানি তখনও মাইকেলের কাছ থেকে কিছুই বুঝতে পারেনি, কারণ মাইকেল কিছুদিন আগে মারা গেছে। আমি কিভাবে তার সাথে কথা বলতে পারি? তারপর অ্যাঞ্জেলা সেই কাঠের নৌকায় একটা কাপড় মেরে সেই জমে থাকা ধুলোর নিচ থেকে একটা ইউইজা বোর্ড বের করল। অ্যাঞ্জেলা স্টেফানিকে ব্যাখ্যা করেছিলেন যে তারা একটি জটলা বোর্ডের সাহায্যে আত্মার জগতের সাথে সংযোগ তৈরি করতে পারে এবং মৃতদের সাথেও কথা বলতে পারে। স্টেফানি এই সমস্ত কিছুটা অদ্ভুত বলে মনে করেছিলেন, তবে তিনি বেশ কয়েক মাস ধরে অ্যাঞ্জেলাকে একটা উত্তেজিত দেখেননি এবং এর কারণে তিনি অ্যাঞ্জেলাকে সমর্থন করার কথা ভেবেছিলেন, এবং এটি সম্ভবত স্টেফানির সবচেয়ে বড় ভুল ছিল। ঘরের আলো নিভিয়ে ওরা দুজনে সেই উইজা বোর্ডে হাত দিয়ে বসে পড়ল। চীনারা গম্ভীর গলায় কথা বলতে শুরু করল এবং তারপর হঠাৎ একটা বিশ্রী নীরবতা নেমে এলো, এমন এক শান্তি যা কোলাহলের চেয়েও বেশি ঝুলে থাকে। সে ছাদের দিকে তাকিয়ে বলল, মাইকেল, এটা কি তুমি? আমার সাথে কথা বলুন। মাইকেল। অ্যাঞ্জেলা বারবার কল করেও সাড়া দেয়নি। স্টেফানির মনে হচ্ছিল এসব করে কিছু হবে না, এবং সে ইউইজা বোর্ড থেকে হাত সরিয়ে নিল। কিন্তু স্টেফানি সেই ইউইজা বোর্ড থেকে হাত সরাতেই পুরো ঘরের জানালা দরজায় বেজে উঠল। প্রচণ্ড বাতাস বইছিল এবং সারা ঘরে একটি ভয়ানক শব্দ প্রতিধ্বনিত হয়েছিল। ভিতরে এমন নড়াচড়া দেখে সিস্টার পামেলা দৌড়ে ভিতরে ঢুকে পড়েন
এবং সেখানে উইজা বোর্ড পড়ে থাকতে দেখে তার অবস্থা আরও খারাপ হয়ে যায়। তারা তৎক্ষণাৎ বোর্ডটি তুলে নিয়ে ঘর থেকে বের করে কুড়াল দিয়ে টুকরো টুকরো করে কেটে ফেলে। পারসিস্টেন্ট ফ্যামিলি ভিতরে ফিরে আসার সাথে সাথে তারা যা দেখেছিল তা থেকে তারা বুঝতে পেরেছিল যে তারা স্টেফানি এবং অ্যাঞ্জেলাকে বাঁচাতে দেরি করতে পারে। ভিতরে সেই ঘরে অ্যাঞ্জেলাও মাটিতে সচেতন ছিল এবং স্টেফানি এক কোণে বসেছিল। স্টেফানির মাথার কাছে একটা কালো ছায়া দাঁড়িয়ে আছে, তার মাথাটা আদর করছে। দিদি সেই কালো ছায়া দেখে খুব ঘাবড়ে গেল। স্টেফানির কাছে যাওয়া শুরু করতেই সিস্টার পামলার চোখের সামনে সেই কালো ছায়া স্টেফানির ভেতরে ঢুকে যায় এবং স্টেফানির ফিট অর্থাৎ মৃগী রোগের খিঁচুনি শুরু হয়। সিস্টার পামিলা তার কাছে যেতেই স্টেফানির খিঁচুনি থেমে গেল এবং স্টেফানি ভয়ানক দৃষ্টিতে সিস্টার ফ্যামিলির দিকে তাকাল। স্টেফানির চোখ রাগে লাল, মুখ নীল। সে সিস্টার পামিলাকে একটা জোরে ধাক্কা দিল এবং সে বাতাসে উঠতে উঠতে ঘর থেকে পড়ে গেল। সিস্টার পামিলা এতটাই ভয় পেয়েছিলেন যে তিনি বাড়ি থেকে বেরিয়ে পালিয়ে গিয়েছিলেন। গভীর রাতে স্টেফানির বাবা মা বাসায় এসে দেখেন স্টেফানি ও অ্যাঞ্জেলা দুজনেই রান্নাঘরের মেঝেতে অচেতন অবস্থায় পড়ে আছেন। প্রায় 2 দিন হাসপাতালে থাকার পর 2 মেয়েই সুস্থ হয়ে ওঠে, কিন্তু স্টেফানি আর আগের মতো নেই, যেন তার ভেতরের সরলতা, তার ভেতরের শিশুটি এখন মৃত। সিস্টার পেমিলাকে খোঁজার জন্য অনেক চেষ্টা করা হয়েছিল, কিন্তু তাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। যেদিন স্টেফানির বাবা মা তাকে বাড়িতে ফিরিয়ে এনেছিলেন, একই দিন থেকে স্টেফানির সাথে। বন্ধুরা, একটি সত্য ঘটনা অবলম্বনে এই ভিডিওটি তৈরি করা হয়েছে। আমি অনেক সময় নিয়ে এই ভিডিওটি বানিয়েছি, তাই আপনারা এই ভিডিওটির মতো একটি কাজ করতে পারেন। আপনাদের এক লাইক আমাদের অনেক মোটিভেট করে। বন্ধুরা, আমার চ্যানেল একেবারেই নতুন, তাই সাবস্ক্রিপশন অনেক কম এবং আমি আমার ভিডিও হুবহু বাস্তব কাহিনী নিয়ে বানাই। বন্ধুরা, আপনারা যদি আমাদের সাপোর্ট করেন তাহলে আমাদের চ্যানেল একটিও ভালো সাবস্ক্রাইবার হয়ে যাবে। আশ্চর্যজনকভাবে এটি হাতে কলমে ঘটতে শুরু করে। দেখল ঘরে সারারাত একটা কালো ছায়া ঘুরে বেড়াচ্ছে। কেউ তার দরজায় কড়া নাড়ছে। স্টেফানির অবস্থা দিন দিন খারাপ হতে থাকে। স্টেফানি তার ভাইবোনদের কুকুরের মতো বিরক্ত করতেন এবং তিনি দিনে 5 থেকে 6 বার খাবার খেতেন। স্টেফানির বাবা মা তাকে সেরা ডাক্তারদের দেখিয়েছেন, কিন্তু তারপরও তার অবস্থার উন্নতি হচ্ছিল না। যেদিন স্টেফানির মা তার কাছে বসে তাকে হাত দিয়ে খাওয়াচ্ছিলেন, তখন স্টেফানি বিছানায় বসার সাথে সাথেই তার শরীরে ক্ষত শুরু হয়। সেই গভীর ক্ষত তার সারা শরীরকে ঢেকে দিয়েছে। স্টেফানির মা স্টেফানিকে স্পর্শ করার সাথে সাথে তিনি বিছানার পাশে একটি বট কালো ছায়া দেখতে পান এবং তিনি তার বড় নখ দিয়ে স্টেফানির গলা চুলকাতে থাকেন। স্টেফানির মা যা দেখেছেন তা দেখে তিনি চিৎকার করে উঠলেন এবং ঠিক সেখানেই অজ্ঞান হয়ে পড়ে গেলেন। বন্ধ। এটি 6 মাস ধরে অব্যাহত ছিল এবং অবশেষে স্টেফানি কখনো শেষ না হওয়া অবস্থায় মারা যান। কিন্তু স্টেফানির মৃত্যুর পরও সেই কালো ছায়া স্টেফানির বাবা মাকে হয়রানি করত। মেয়ের মৃত্যুর অল্প সময়ের মধ্যেই তার বাবা মাও মারা যান এবং আজ পর্যন্ত কেউ তাদের মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে পারেনি। আপনি কি মনে করেন স্টেফানি যা কিছু দেখেছিল তা সত্য ছিল বা এটি তার মস্তিষ্ক প্রসূত ছিল? যদি তা না হয়, তবে সেদিন মাইকেলকে ফোন করতে কে এসেছিল?